হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি বেসিক কিছু অ্যারাবিক নিয়ে, যেই ভাষাগুলো আমাদেরকে ব্যবহার করতে হয় এবং আমরা কাজরত অবস্থায় কিছু ভুল করে ফেললে আমাদেরকে যেই ভাষা বলে গালিগালাজ করে, সেই অশ্লীল ভাষাগুলো আজকে আমরা শিখব। যে ভাষাগুলো আমাদের সঙ্গে বললে যে আমরা কিছু বুঝতেই পারি না, যে আমাদেরকে কত বড় গালি দিল, কত বড় কথা বলল, কিন্তু আজকে আমরা এই ভাষাগুলো শিখব। আপনাদেরই রিকোয়েস্ট ছিল যে যে গালিগালাজ করে সেই গালিগালাজের নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তার কারণ যে আমাদেরকে কোনো ভুল হতে গেলে আর কিছু হতে গেলে যে গালিগালাজ করা হয় সেটা আমরা কিছু বুঝি না। তাই এই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না। আশা করছি আপনারা সবই কিছু বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, যে গালিগালাজ খারাপ কথাগুলো কিভাবে বলে থাকেন। কন্টাক্ট বিয়ের অর্থ হচ্ছে জোয়াজ বেসিয়ার। জোয়াজ বেসিয়ার কথার অর্থ হচ্ছে কন্টাক্ট বিয়ে। জোয়াজ মানে হচ্ছে বিয়ে, বেসিয়ার মানে হচ্ছে কন্টাক্ট। জোয়াজ বেসিয়ার কথার অর্থ হচ্ছে কন্টাক্ট বিয়ে। জোয়াজ বেসিয়ার কথার অর্থ হচ্ছে কন্টাক্ট বিয়ে। জারজ সন্তান কথার অর্থ হচ্ছে ইবনে হারাম। ইবনে হারাম কথার অর্থ হচ্ছে জারজ সন্তান। আমাদের এলাকায় আমরা অনেকেই এই ভাষা বলে গালি দিয়ে থাকি, জারজ সন্তান বলে। তো সেই জারজ সন্তান কথার অর্থ হচ্ছে আরবিক ভাষায় বলা হয়ে থাকে ইবনে হারাম। ইবনে হারাম কথার অর্থ হচ্ছে জারজ সন্তান। ইয়া হাবিবি কেবল হাল। ইয়া হাবিবি কেবল হাল কথার অর্থ হচ্ছে এ আমার বন্ধু তুমি কেমন আছো। ইয়া হাবিবি কথার অর্থ হচ্ছে এ আমার বন্ধু। কেবল হাল কথার অর্থ হচ্ছে তোমার হাল অবস্থা কি। ইয়া হাবিবি কেবল হাল কথার অর্থ হচ্ছে এ আমার বন্ধু তুমি কেমন আছো। ইনতা মিতা রো হুনাক। ইনতা মিতা রো হুনাক কথার অর্থ হচ্ছে তুমি ওইখানে কখন যাবা। ইনতা মানে হচ্ছে তুমি, মিতা রো মানে কখন যাবা, হুনাক মানে ওইখানে, তুমি ওইখানে কখন যাবা। ইনতা রো হুনাক কথার অর্থ হচ্ছে তুমি ওইখানে কখন যাবা। মাই ইসমোকা। মাই ইসমোকা কথার অর্থ হচ্ছে তোমার নাম কি বা আপনার নাম কি। মাই ইসমোকা। মাই ইসমোকা। ইসমোকা কথার অর্থ হচ্ছে নাম। মাই ইসমোকা কথার অর্থ হচ্ছে তোমার নাম কি। কম উমর। কম উমর ইনতা। তোমার বয়স কত। কম উমর ইনতা কথার অর্থ হচ্ছে তোমার বয়স কত। কম মানে হচ্ছে কত, উমর মানে হচ্ছে বয়স। কম ওমর ইনতা কথার অর্থ হচ্ছে, ইনতা মানে হচ্ছে তুমি, কম ওমর ইনতা কথার অর্থ হচ্ছে তোমার বয়স কত। আহালান ওয়া সাহালান। আহালান ওয়া সাহালান কথার অর্থ হচ্ছে স্বাগতম, ধন্যবাদ। আপনি হয়তো কোনো কাজ করলেন, আপনাকে সেখানে শুকরিয়া আদা করবে, শুকরান বলবে, এবং আপনাকে ধন্যবাদ দিতে গেলে আপনাকে বলবে আহালান ওয়া সাহালান। কথার অর্থ হচ্ছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আহালান ওয়া সাহালান কথার অর্থ হচ্ছে আপনাকে ধন্যবাদ বা স্বাগতম। আল্লাহ ইয়াতিকাল আফিয়া। আল্লাহ ইয়াতিকাল আফিয়া কথার অর্থ হচ্ছে আল্লাহ আপনার প্রতি উত্তম প্রতিদান করুক। আল্লাহ ইয়াতিকাল আফিয়া কথার অর্থ হচ্ছে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুক। আল্লাহ ইয়াতিকাল আফিয়া কথার অর্থ হচ্ছে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুক। ইনতা কম ইয়ম মজুদ দাখিল সৌদি আরব। ইনতা কম ইয়ম মজুদ দাখিল সৌদি আরব মানে তুমি কতদিন হয়েছো সৌদি আরবে আসা। ইনতা কম ইয়ম দাখিল সৌদি আরব, আপনার কতদিন হয়েছে সৌদি আরব আসা। ইনতা মানে হচ্ছে তুমি, কম ইয়ম মানে কতদিন, মজুদ দাখিল, মজুদ মানে এসেছো আছো, দাখিল মানে সৌদি আরবের ভিতরে। ইনতা কম ইয়ম মজুদ দাখিল সৌদি আরব কথার অর্থ হচ্ছে আপনি কতদিন থেকে সৌদি আরবে বসবাস করছেন। লৌ সামাহাত সুয়াইয়াবাদ। লৌ সামায়াত সুয়াইয়াবাদ কথার অর্থ হচ্ছে দয়া করে একটু দূরে যান। লৌ সামাহাত সুয়াইয়া কথার অর্থ হচ্ছে দয়া করো একটু দূরে যান। আপনাকে হয়তো দূরে সরতে বলছে, আরবিক ভাষায় বলবে লৌ সামাহাত সুয়াইয়াবাদ, মানে একটু দূরে আপনি সরে দাঁড়ান। লৌ সামায়াত সুয়াইয়াবাদ, একটু দূরে সরে দাঁড়ান। আহালান সাহালান কথার অর্থ হচ্ছে স্বাগতম অথবা মারহাবা।
সুবাহাল খাইর, সুবাহাল খাইর কথার অর্থ হচ্ছে শুভ সকাল অথবা গুড মর্নিং। সুবাহাল খাইর কথার অর্থ হচ্ছে শুভ সকাল অথবা গুড মর্নিং। সুবাহাল নূর, এই কথার অর্থ হচ্ছে উজ্জ্বল সকাল, মানে 10টা 11টার সময়টাকে বলা হয় সুবাহাল নূর। কথার অর্থ হচ্ছে উজ্জ্বল সকাল, মানে চকমকে সকাল। মাসা আল খাইর কথার অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা মাগরিবের সময়টাকে বলা হয় মাসা আল খাইর। মাসা আল খাইর কথার অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা। লাইলাতান সাইদা কথার অর্থ হচ্ছে শুভরাত্রি। লাইলাতান সাইদা কথার অর্থ হচ্ছে শুভরাত্রি। লাইলাতান সাইদা কথার অর্থ হচ্ছে শুভরাত্রি। কেবল হাল, তুমি কেমন আছো? কেবল হাল, কেমন আছো? আনা কোয়েস, আনা তামাম, আনা জেন, আনা মমতাজ কথার অর্থ হচ্ছে আমি ভালো। আনা কোয়েস, আনা তামাম, আনা জেন, আনা মমতাজ কথার অর্থ হচ্ছে আমি ভালো। তবে সব থেকে বেস্ট এবং সব থেকে বেটার, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, বাংলা ভাষাও জিজ্ঞেস করলো, আরবিক ভাষা জিজ্ঞেস করলো, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আলহামদুলিল্লাহ জেন বললেই যথেষ্ট। আহাসান, আহাসান মমতাজ কথার অর্থ হচ্ছে খুব ভালো। আহাসান অথবা মমতাজ কথার অর্থ হচ্ছে খুব ভালো। মুজেন অথবা মাফিজেন কথার অর্থ হচ্ছে আমি ভালো না বা ভালো নেই। মুজেন অথবা মাফিজেন কথার অর্থ হচ্ছে আমি ভালো না অথবা ভালো নেই। মেয়েদের ব্রাকে আরবিক ভাষায় বলা হয় চিন্তান। চিন্তান কথার অর্থ হচ্ছে মেয়েদের ব্রা। চিন্তান কথার অর্থ হচ্ছে মেয়েদের ব্রা। মেয়েদের ব্রাকে আরবিক ভাষায় চিন্তান বলা হয়। মেয়েদের প্যান্টি, মেয়েদের প্যান্টিকে ক্লোথ বলা হয়। মেয়েদের প্যান্টিকে আরবিক ভাষায় ক্লোথ বলা হয়ে থাকে। মেয়েদের প্যান্টিকে আরবিক ভাষায় ক্লোথ বলা হয়ে থাকে। মেয়েদের মাসিক যে হয় সেই মাসিকটাকে আরবিক ভাষায় দাউরা বলা হয়ে থাকে। মেয়েদের মাসিক যেটা হয় সেই মাসিক হওয়াটাকে আরবিক ভাষায় দাউরা বলা হয়। দাউরা কথার অর্থ হচ্ছে মেয়েদের মাসিক। দাউরা কথার অর্থ হচ্ছে মেয়েদের মাসিক। মেয়েদের মাসিক হওয়ার সময় যে রক্তক্ষরণ হয় সেই রক্তটাকে বলা হয় দম দৌড়া। দম দৌড়া কথার অর্থ হচ্ছে রক্তসহ মাসিক। মেয়েদের রক্তসহ মাসিক হতে গেলে বলা হয় দম দৌড়া। দম কথার অর্থ হচ্ছে রক্ত। হরমা খারবান, হরমা খারবান কথার অর্থ হচ্ছে খারাপ মহিলা। হরমা খারবান কথার অর্থ হচ্ছে খারাপ মহিলা। হরমা বলা হয়ে থাকে আরবিক ভাষায় মেয়েদেরকে হুরমা বলা হয়। খারবান মানে হচ্ছে খারাপ। হুরমা খারাপ, খারবান কথার অর্থ হচ্ছে মেয়েটা খারাপ বা মহিলা খারাপ, খারাপ মহিলা। কুস উম্মুক, কুস উম্মুক কথার অর্থ হচ্ছে তোমার মায়ের সাথে জেনা করি। উম্মুক মানে হচ্ছে তোমার মা। কুস মানে হচ্ছে খারাপ কাজ করাকে বোঝায়। কুস উম্মুক কথার অর্থ হচ্ছে তোমার মায়ের সাথে খারাপ কাজ করি। কুস কথার অর্থ হচ্ছে জেনা করা। উম্মুক মানে হচ্ছে তোমার মা। কুস উম্মুক কথার অর্থ হচ্ছে তোমার মায়ের সাথে জেনা করি। কুস উক্তাক, কুস উক্তাক কথার অর্থ হচ্ছে তোমার বোনের সাথে জেনা করি। উক্তাক কথার অর্থ হচ্ছে তোমার বোন। উক্তাক কেন বলা হচ্ছে? তোমার বোনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ওই জন্য কুস উক্তাক। কুস মানে হচ্ছে খারাপ কাজ করা, উক্তাক মানে তোমার বোন। কুস উক্তাক কথার অর্থ হচ্ছে তোমার বোনের সাথে খারাপ কাজ করি, খারাপ আচরণ করি। তোমার সাথে খারাপ কাজ করি কথার অর্থ হচ্ছে নিক আক। নিক, নিক আক কথার অর্থ হচ্ছে তোমার সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি। নিক আক কথার অর্থ হচ্ছে তোমার সাথে খারাপ ব্যবহার করি। মজ্জ জুব্বি, মজ্জ জুব্বি কথার অর্থ হচ্ছে পুরুষ অঙ্গ চোষা। পুরুষ অঙ্গটা যেটা আছে পুরুষের, সে অঙ্গটাকে চুষতে বললে মজ্জ জুব্বি বলা হয়ে থাকে আরবিক ভাষায়। মজ্জ জুব্বি কথার অর্থ হচ্ছে আমার যৌনাঙ্গ চুষ। মজ্জ মানে চোষা, জুব্বি মানে হচ্ছে ওই যে পুরুষ অঙ্গটা। জুব্বি কথার অর্থ হচ্ছে পুরুষ অঙ্গ। মজ্জ জুব্বি কথার অর্থ হচ্ছে তুমি আমার প্রসঙ্গ চুষো। রাতিব, রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। রাতিব, রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। রোহ, রোহ কথার অর্থ হচ্ছে যাও। রোহ, রোহ কথার অর্থ হচ্ছে যাও। জেদিদ, জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন। জেদিদ, জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন। মমনুন, মমনুন কথার অর্থ হচ্ছে নিষেধ। যেখানে যাওয়া নিষেধ করা আছে সেখানে বলা হবে হেনাক্রো ফি মুমনিন, এখানে যেও না, এখানে যাওয়া নিষেধ করা আছে। মুমনুন কথার অর্থ হচ্ছে নিষেধ করা। গালি, গালি মানে
গালি কথার অর্থ হচ্ছে দামি। গালি, যে জিনিস হয়তো কোনো একটা দামি জিনিস আছে যার দামটা বেশি, মূল্য বেশি, সেটাকে বলা হয় গালি। গালি কথার অর্থ হচ্ছে দামি। মিজাল্লা, মিজাল্লা কথার অর্থ হচ্ছে ছাতা। মিজাল্লা, মিজাল্লা কথার অর্থ হচ্ছে ছাতা। যে ছাতা আমরা ব্যবহার করি বৃষ্টির দিনে, সেই ছাতাটাকে উদ্দেশ্য করে মিজাল্লা বলা হয় আরবিক ভাষায়। রাখিস, রাখিস কথার অর্থ হচ্ছে সস্তা। রাখিস, রাখিস কথার অর্থ হচ্ছে সস্তা। সহি, সহি কথার অর্থ হচ্ছে ঠিক। সহি, সহি কথার অর্থ হচ্ছে ঠিক। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। মুরগিকে আরবিক ভাষায় দিজাজ বলা হয়ে থাকে। দিজাজ, দিজাজ কথার অর্থ হচ্ছে মুরগি। ফাদি, ফাদি কথার অর্থ হচ্ছে খালি অথবা ফ্রি। ফাদি, ফাদি কথার অর্থ হচ্ছে খালি অথবা ফ্রি। লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস। লাহাম, লাহাম কথার অর্থ হচ্ছে মাংস। তানি, তানি কথার অর্থ হচ্ছে অন্য বা দুসরা। লাহাম মানে হচ্ছে মাংস, তানি মানে হচ্ছে অন্য, অন্য অথবা দুসরা। তানি, তানি কথার অর্থ হচ্ছে অন্য বা দুসরা। তোমার পাছা বড় কথার অর্থ হচ্ছে তিজ ইনতা কবির। কবির কথার অর্থ হচ্ছে বড়, ইনতা মানে হচ্ছে তুমি, তিজ মানে হচ্ছে পাছা। তোমার পাছা বড় কথার অর্থ হচ্ছে তিজ ইনতা কবির। তিজ ইনতা কবির কথার অর্থ হচ্ছে তোমার পাছা বড়। তোমার দুধ বড়, তোমার দুধ বড় কথার অর্থ হচ্ছে ইনতা তাদি কবির। তোমার দুধ বড় কথার অর্থ হচ্ছে ইনতা তাদির কবির। ইনতা মানে হচ্ছে তুমি, তাদি মানে হচ্ছে দুধ, বড় মানে হচ্ছে কবির। ইনতা তাদি কবির কথার অর্থ হচ্ছে তোমার দুধ বড়। তোমার চরিত্র ভালো না, তোমার চরিত্র ভালো না কথার অর্থ হচ্ছে ইনতা আখলাক খারবান। আখলাক কথার অর্থ হচ্ছে চরিত্র, খারবান কথার অর্থ হচ্ছে খারাপ, ইনতা মানে হচ্ছে তুমি। তোমার চরিত্র ভালো না কথার অর্থ হচ্ছে ইনতা আখলাক খারবান। তোমার নজর ভালো না, তোমার নজর ভালো না কথার অর্থ হচ্ছে ইনতা নদর খারবান। ইনতা নদর খারবান কথার অর্থ হচ্ছে তোমার নজর ভালো না। ইনতা মানে হচ্ছে তুমি, নজর কথার অর্থ হচ্ছে নদর, ভালো না কথার অর্থ হচ্ছে খারবান। ইনতা নদর খারবান কথার অর্থ হচ্ছে তোমার নজর ভালো না। সে পুরুষ অন্য পুরুষের সঙ্গে খারাপ কাজ করে। সে পুরুষ অন্য পুরুষের সাথে খারাপ কাজ করে, খারাপ আচরণ করে, এটাকে ছোট্ট একটা ভাষা বলা হয় মিতনাখ। মিতনাখ কথার অর্থ হচ্ছে সে পুরুষ অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ, সে খারাপ কাজ করে। মিতনাখ কথার অর্থ হচ্ছে সে পুরুষ অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। মিতনাখ, মিতনাখ কথার অর্থ হচ্ছে সে পুরুষ অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। বোসা, বোসা কথার অর্থ হচ্ছে চুম্বন করা অথবা কিস করা। আরবিক ভাষায় কিস করাটাকে বলা হয় বোসা। বোসা কথার অর্থ হচ্ছে কিস করা। কুত্তার বাচ্চা কথার অর্থ হচ্ছে ইবনে কলব। ইবনে কলব, ইবনে কথার অর্থ হচ্ছে আপনি যার বংশধর। আপনি যার বংশধর, সেই কথাটাকে উদ্দেশ্য করে আরবিক ভাষায় বলা হয় ইবনে কলব। কলব কথার অর্থ হচ্ছে কুত্তা। কাল্প কথার অর্থ হচ্ছে কুত্তা। খানকির বাচ্চা, খানকির বাচ্চা কথার অর্থ হচ্ছে ইবনে গাহাবা। গাহাবা বলা হয় রান্ডিকে। খানকির বাচ্চা, ইবনে গাহাবা। ইবনে গাহাবা কথার অর্থ হচ্ছে খানকির বাচ্চা অথবা রান্ডির বাচ্চা। ইবনে সুরমুতা, ইবনে সুরমুতা কথার অর্থ হচ্ছে বেশ্যার বাচ্চা। ইবনে সুরমুতা, ইবনে সুরমুতা কথার অর্থ হচ্ছে বেশ্যার বাচ্চা, রান্ডির বাচ্চা। ইবনে সুরমুতা। জানোয়ার, জানোয়ার কথার অর্থ হচ্ছে হাইওয়ান। জানোয়ার, জানোয়ার যে কোনো জানোয়ারকে বলা হয় হাইওয়ান। হাইওয়ান কথার অর্থ হচ্ছে জানোয়ার। কুকুর, কাল্ভ, কুকুরকে আরবিক ভাষায় বলা হয় কাল্ভ। কুকুর, কুকুর কথার অর্থ হচ্ছে কাল্ভ। শুকুর, শুকুর কথার অর্থ হচ্ছে খাঞ্জির। খাঞ্জির কথার অর্থ হচ্ছে শুকুর। শুকুর, যেই শুকুরকে আমরা শুকুর বলি, তবে আরবিক ভাষায় খাঞ্জির বলা হয়ে থাকে। হুমার, হুমার কথার অর্থ হচ্ছে গাধা। গাধাকে আরবিক ভাষায় হুমার বলা হয়। বাঘের, বাঘের কথার অর্থ হচ্ছে গরু। গরুকে আরবিক ভাষায় বাঘের বলা হয়। তো আবার একবার আমরা এই ভাষাটিকে দোহরিয়ে নিই। জানোয়ার কথার অর্থ হচ্ছে হাইওয়ান, কুকুর কথার অর্থ হচ্ছে কাল্ভ, শুকুর কথার অর্থ হচ্ছে খাঞ্জির, গাধা কথার অর্থ হচ্ছে হুমার, গরু কথার অর্থ হচ্ছে বাঘায়ের। খানকি, গাহাবা, খানকি বলা হয় বাংলা ভাষায়, তবে আরবিক ভাষায় গাহাবা বলা হয়। বেশ্যা, সারমুতা,
খানকি গাহাবা বেশ্যা শর্মুতা। বেশ্যাকে আরবিক ভাষায় শর্মুতা বলা হয়। বেশ্যাকে আরবিক ভাষায় শর্মুতা বলা হয়। মাগির দালাল, দালালকে আরবিক ভাষায় জারার বলা হয়ে থাকে। মাগির দালাল কথার অর্থ হচ্ছে জারার। জারার কথার অর্থ হচ্ছে মাগির দালাল। মোজ্জা, মোজ্জা কথার অর্থ হচ্ছে সেক্সি। আমরা বাংলা ভাষায় সেক্সি বলি এবং ইংরেজি ভাষা ব্যবহার করি তো সেক্সি বলি, তবে এই আরবিক ভাষায় বলা হয় মোজ্জা। মোজ্জা কথার অর্থ হচ্ছে সেক্সি। হিজড়া, হিজড়াকে আরবিক ভাষায় খানিজ বলা হয়। খানিজ বলা হয়, হিজড়াকে আরবিক ভাষায় খানিজ বলা হয়। হিজড়া, হিজড়া, খানিজ। আরবিক ভাষায় হিজড়াদেরকে খানিজ বলা হয়। জান্স, জান্স কথার অর্থ হচ্ছে লিঙ্গ। জান্স কথার অর্থ হচ্ছে লিঙ্গ। পুরুষ লিঙ্গ কথার অর্থ হচ্ছে জান্স দেকার। জান্স দেকার কথার অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ। জান্স দেখার কথার অর্থ হচ্ছে পুরুষ লিঙ্গ। স্ত্রীলিঙ্গ কথার অর্থ হচ্ছে জান্স উনসা। জান্স উনসা কথার অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। জান্স উনসা কথার অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। মেয়েদের স্তনকে বলা হয় তাদি। তাদি কথার অর্থ হচ্ছে মেয়েদের স্তান। পাছা, পাছা কথার অর্থ হচ্ছে তিজ। তিজ কথার অর্থ হচ্ছে পাছা। আমাদের যে পাছা হয়ে থাকে সেই পাছাকে আরবিক ভাষায় তিজ বলা হয়। চলুন বন্ধুরা এই ভাষাটিকে একবার আর দোহরিয়ে নিই। লিঙ্গ জান্স, লিঙ্গ কথার অর্থ হচ্ছে জান্স। পুরুষ লিঙ্গ জান্স দেকার। স্ত্রীলিঙ্গ জান্স উনসা। স্তন তাদি। পাছা তিজ। পুরুষ অঙ্গ, পুরুষ অঙ্গকে আরবিক ভাষায় বলা হয় জিব্বি। জুব্বি, পুরুষ অঙ্গকে আরবিক ভাষায় বলা হয় জুব্বি, মানে হচ্ছে বাঁড়া, লৌড়া। পুরুষ অঙ্গকে আরবিক ভাষায় বলা হয় জুব্বি। স্ত্রী অঙ্গকে বলা হয় কুশ। কুশ কথার অর্থ হচ্ছে স্ত্রীদের যে যৌনাঙ্গ, কুশ। পুরুষ অঙ্গকে বলা হয় জুব্বি, স্ত্রীদের যৌনাঙ্গকে বলা হয় কুশ। খানকি গাহাবা, খানকিকে বলা হয় আরবিক ভাষায় গাহাবা। বেশ্যা শর্মুতা, শর্মুতা বেশ্যা। দুধ তাদি, দুধ তাদি। সহবাস করাকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে দুগদুগ। সহবাস করাকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে দুগদুগ। কুত্তার বাচ্চা ইবনে কলব, কুত্তার বাচ্চা ইবনে কলব। সহবাস করাকে আরবিক ভাষায় বলা হয়ে থাকে দুগদুগ। কুত্তার বাচ্চা কথার অর্থ হচ্ছে ইবনে কলব। সিনতিয়ান, সিনতিয়ান কথার অর্থ হচ্ছে মেয়েদের ব্রা। মেয়েদের ব্রাকে আরবিক ভাষায় সিনতিয়ান বলা হয়। জারজ, সন্তানকে আরবিক ভাষায় বলা হয় ইবনে হারাম। ইবনে হারাম কথার অর্থ হচ্ছে জারদ, সন্তান। চরিত্র খারাপ কথার অর্থ হচ্ছে আখলাক খারবান। আখলাক কথার অর্থ হচ্ছে চরিত্র, খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। চরিত্র খারাপ কথার অর্থ হচ্ছে আখলাক খারবান। আখলাক খারবান কথার অর্থ হচ্ছে চরিত্র খারাপ। মাইরো, মাইরো কথার অর্থ হচ্ছে যেও না। মাইরো মানে যেও না। মাই মানে না, রো মানে হচ্ছে যাওয়া। মাইরো কথার অর্থ হচ্ছে যেও না। সুফ, সুফ কথার অর্থ হচ্ছে দেখা। আমরা যে চোখে দেখছি সেই কথাটাকে বলা হয় সুফ। সুফ মানে হচ্ছে দেখা। মাই সুফ মানে দেখিও না। মাই মানে মাইসুফ, মাইসুফ কথার অর্থ হচ্ছে দেখিও না। আউ্বল, আউ্বল কথার অর্থ হচ্ছে প্রথম। আউ্বল, আউ্বল কথার অর্থ হচ্ছে প্রথম। আখের, আখের কথার অর্থ হচ্ছে শেষ। আখের, আখের কথার অর্থ হচ্ছে শেষ। মুশকিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। মুশকিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। এই কথাটিকে আবার আমি একবার রিভাইজ করছি, আপনারা শুনুন। মাইরো কথার অর্থ হচ্ছে যেও না। সুপ কথার অর্থ হচ্ছে দেখো। মাইসুপ কথার অর্থ হচ্ছে দেখিও না। আউ্বল কথার অর্থ হচ্ছে প্রথম। আখের কথার অর্থ হচ্ছে শেষ। মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা। মু মুশকিলা, মু মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নেই। মু মুশকিলা, মু মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নেই বা অসুবিধা নেই। সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প। সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প। ওয়াজিদ, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি। ওয়াজিদ, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি। জিহাদা, জিহাদা কথার অর্থ হচ্ছে বেশি। মু মুশকিলা সমস্যা নেই, সুয়াইয়া অল্প, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি, জিয়াদা বেশি। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে প্রথমে আমি বলেছি কি আজকে কিছু অশ্লীল ভাষা আপনাদেরকে শিক্ষা দিব। যে ভাষা দেখুন আমরা হয়তো অনেক সময় কাজ করি, কাজ করতে গিয়ে হয়তো আমরা ভুল করে ফেলি,
তখন আমাদের মুদির এবং আমাদের কপিল যে আছে খারাপ ভাষাগুলো ব্যবহার করে আমাদের সঙ্গে। সেই খারাপ ভাষাগুলো আপনারা হয়তো মনে করেন যে আপনাকে ভালো কথাই বলছে, যেহেতু আপনি ভাষা জানেন না। তো আপনি এই ভাষা যখন জানলেন তার কাছে আপনি প্রতিবাদ করতে পারবেন কি, কেন তুই এগুলো কথা কেন বলবি আমাকে। তো যাই হোক, আপনি প্রতিবাদ করেন চাহে নাই বা করেন, আপনার এই ভাষাগুলো শিখে রাখা এখন তো জরুরি। তবে আমি প্রথমে কিছু ভালো দিয়েছি, ভয়েস দিয়েছি, তার কারণ এগুলো হচ্ছে একেবারে পুরো যদি খারাপ কিছু ভয়েস দেওয়া হয় এবং খারাপ কিছু ভিডিও দেওয়া হয় তাহলে এটা ইউটিউবের গাইডলাইন খেলাপের মধ্যে। তাই আপনারা কেউ মনে কষ্ট পাবেন না এবং এরকম কোনো কমেন্ট করবেন না যে ভাই আপনি তো প্রথমে বলেছেন কি খারাপ ভাষাগুলো আপনাদেরকে শেখাবো, তাহলে এরকম কেন হলো। ভাই, আপনারা কেউ এই কমেন্টটা করবেন না যে কেন এরকম। এটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন খেলাপ। ইউটিউবের গাইডলাইন খেলাপে আমাকে যেতে গেলে আমার চ্যানেলকে টার্মিনেট করে দেবে। তাই আমি আপনাদেরকে কিছু কিছু মানে খারাপ ভাষাগুলো ভরে তারপর আমি আপনাদেরকে ভিডিও আপলোড দিচ্ছি। তো আশা করছি আপনাদের ভিডিও অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।